হ্যালো বন্ধুরা, আমি আজকে আলু পরোটা করব। আলু পরোটা তো আমরা অনেক সময় অনেক রকম আলু মেখে করি। আজকে আমি আলুটা ময়দার সাথে একসাথে মেখে নেব। তোমরা দেখতে থাকো। আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স তৈরি করেছি। সেই মিক্সিটার মধ্যেই আমি আলুটাকে বেটে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি মিক্সিতে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার আমি আমার পরিমাণ মতন আমি ময়দা নিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতন ময়দা নিয়ে নেবে। আমি এখানে আমার 2.5 বাটি ময়দা নেব। এবার আমি এই আলুটা দিয়ে ভালো করে মেখে নেব। এতে আমি জল ব্যবহার করব না, আমি এই আলুটা দিয়েই মেখে নেব। দেখো আমি খুব সুন্দর ডোটা বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি আরেকটু মাখবো, ভালো করে আরেকটু মাখবো। আমি খুব সুন্দর করে আবার তেলটা দিয়ে মেখে নিয়েছি। দেখো খুব সুন্দর সবুজ সবুজ লাল লাল, দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো খুব সুন্দর আটাটা এইভাবে নরম নরম করে মেখে নেবে, খুব নরমও না, যেরকম আমরা রুটি করি ঠিক সেরকম। আমি এখন একটু মেখে নিয়ে লেচি করে নেব। আমি এইভাবে লেচিগুলো করে নিলাম, যেরকম রুটি করি তার থেকে একটু বড় সাইজ করে নিয়েছি। এবার আমি গোল গোল করে নেব। এবার আমি খুব সামান্য আটা দিয়ে আমি বেলে নেব। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। এবার আমি একটু চাকুর সাহায্যে কেটে নেব। আমি মাঝখানটা কাটবো না। এইভাবে কেটে নিলাম ভাঁজ করে। তোমাদের এক হাতে মোবাইলটা ধরে ঠিক বোঝাতে পারছি কিনা আমি জানি না, তোমরা একটু বুঝে নিও। এইবার আমি আবার সেই গোল গোল করে আবার লেচি করে নেব। এরকম করে সবগুলো করে নিয়ে আমি বেলে নেব। আমি কিছুটা বেলে এনেছি, তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমি একটা একটা করে ভেজে নেব। নিয়ে উপরে তেল দিয়ে দেবো। তোমরা যদি মনে করো বিরাজ দিয়ে দেবে তাহলে বিরাজ দিয়ে দিতে পারো। বিরাজ দিয়ে দিলে তেলটা কমই লাগে। আমি এরকম করে করে সব ভেজে তুলে নেব। খুব সুন্দর দেখতে হয়েছে, দেখো খেতেও খুব ভালো লাগবে। আমি এরকম সব পরোটা ভেজে নেব। দেখো আমি ছিঁড়ে দেখাতে পাচ্ছি না, খুব সুন্দর খুব নরম হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার কালকে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।